কচুরলতি এইভাবে রান্না করলে আঙ্গুল চেটেপুটে সবাই ভাত খাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটাও মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপি কচুরলতি রান্না। কচুরলতি খেতে আমরা সকলেই কম বেশি ভীষণ ভালোবেসে থাকি, কিন্তু এটা ছাড়াতে অনেকটাই সময় লাগে বলে সকলের ধারণা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটে 1 কেজি কচুরলতি ছাড়িয়ে নেওয়া যায়। আর কচুরলতিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আয়রন থাকে বলে শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজ রেসিপিটি দেখে নেওয়া যাক। কচুরলতি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি কচুরলতি নিয়ে নিয়েছি। সবার প্রথমে লতিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে। যেহেতু কচুরলতি মাটিতে থাকে তাই এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে মাটি লাগানো থাকে, তাই সবার প্রথমে মাটিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপরে ধুয়ে নেওয়া হয়ে গেলে ছুরি দিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। আঁশ ছাড়ানোর কোনোই প্রয়োজনীয়তা নেই, কারণ এই সময় আঁশ ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে। তাই এরকম বড় বড় টুকরো করে কচুরলতিগুলোকে সবকটা কেটে নিতে হবে। তারপরে যে পাত্রে আপনারা কচুরলতিটা সেদ্ধ করবেন সেই পাত্রে জল দিয়ে কচুরলতিটাকে আমরা সেদ্ধ করতে বসাবো। একটু 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমরা ভাপিয়ে নেব, যেন বেশি নরম না হয় সেই দিকে খেয়াল রাখবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। কচুরলতিটা লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলে পরে অনেক সময় এটা মাটিতে থাকে তাই জার্ম থাকতে পারে। লবণ দিয়ে অল্প ভাপিয়ে নিলে এটার মধ্যে কিন্তু কোনো রকমের জার্ম থাকে না। 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন জলটা বেশ অনেকটাই ফুটে উঠেছে। তাই এবার লতিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, যাতে বেশি নরম না হয় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। একটু উল্টে পাল্টে দিলেই দেখবেন 2 দিকই বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে দেখুন খোসাগুলো বেশ সুন্দরভাবে চলে আসছে। একটা লতি তুলে ধরে দেখব খোসাটা সম্পূর্ণ উঠে আসছে কিনা। প্রচণ্ড গরম, দেখুন খুবই সুন্দরভাবে খোসাটা চলে আসছে, তার মানে লতিগুলো বেশ সুন্দরই ভাপানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি লতিগুলোকে তুলে নেব। গরম জলের মধ্যে থাকলে লতিগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, আরও নরম হয়ে যাবে, তাই এটাকে তুলে ঠান্ডা করতে দিতে হবে। এইবার যতক্ষণ ঠান্ডা হবে একটা মশলা তৈরি করব। নিয়েছি এখানে 2 চামচ পরিমাণে কালো সর্ষে, আর এর মধ্যে দিচ্ছি 4-5টা মতন কাঁচা লঙ্কা, আর দেব 4 কোয়া মতন রসুন। সবকটা উপকরণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে লবণ। তারপরে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। সর্ষেটা লবণ দিয়ে বেটে নিলে কিন্তু একদমই তিতকুটে ভাব থাকে না। এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এবারে লতিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখুন একটা করে লতি নেব আর খোসা কিন্তু বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে খোসাটা উঠে চলে আসছে। অনেক সময় কচুরলতি এনে আমরা বাড়িতে রেখে দিই 3-4 দিনের জন্য, তখন কিন্তু লতিগুলো শুকিয়ে যায় আর খোসা ছাড়াতে বেশ অনেকটাই সময় লাগে। তখন কিন্তু লতি খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। কিন্তু তখন যদি লতিটাকে একটু ভাপ দিয়ে নেওয়া যায়, এভাবে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আর যেহেতু মাটিতে থাকে বলে এর মধ্যে অনেক সময় জার্ম থাকে, আর ভাপিয়ে নিলে পরে কিন্তু সেই জার্মটাও চলে যায়। আর এইভাবে যদি কচুরলতিটা আগে থেকে ভাপিয়ে নেওয়া যায়, খাওয়ার সময় কিন্তু গলা চুলকায় না, আর লতি কাটার সময়ও কিন্তু হাত চুলকায় না। অনেক সময় কচুরলতিগুলি কাটার সময় হাতগুলো কালো হয়ে যায় এর কষের জন্য, কিন্তু ভাপিয়ে নিলে পরে কিন্তু সেই জিনিসগুলি একটাও দেখা যায় না। দেখুন কত সহজেই আমি লতিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম।
আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। দেখুন এইভাবে আমার প্রত্যেক কটা কচুরলতি ছাড়ানো হয়ে গেছে। দেখলেন কত সুন্দরভাবেই উঠে আসলো। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই 1 কেজি কচুরলতি আমার ছাড়ানো হয়ে গেল, আর হাতও কিন্তু একটুও কালো হয়নি। এবারে একটা লতি নিয়ে কাঁচির মাধ্যমে আমি টুকরো করে নিচ্ছি খুব সহজে। কোনো বটি বা ছুরির কোনো কিছুরই প্রয়োজন নেই। একটা করে লতি নিয়ে একটুখানি করে কাট লাগিয়ে নিতে হবে। আমি 1 আঙ্গুলের থেকে একটু ছোট সাইজ করে লতিগুলোকে কেটে নিচ্ছি। আজকে 2 রকমের লতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে সব কটা কচুরলতি আমার সুন্দরভাবে টুকরো করা হয়ে গেছে। যেহেতু 2 রকমভাবে রেসিপিটা বানাবো, একটি আমিষ এবং নিরামিষ, তাই কিছুটা কচুরলতি আমি হাত দিয়ে আলাদা করে তুলে প্লেটে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদ, আর যে সর্ষে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে সেই সর্ষে পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে তেলটা কম দেব কারণ পরে তেলটা আরও অনেকটা লাগবে। এবার হাত দিয়ে ভালো করে লতিগুলোকে মেখে নিতে হবে, যেন প্রত্যেক কটা লতি সুন্দরভাবে মাখা হয় সেই দিকে নজর রাখবেন। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর যেই লতিটা আমরা সরিয়ে আলাদা প্লেটে রেখে দিয়েছিলাম সেই রেসিপিটাই এখন প্রথম করব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। রেসিপিটা সর্ষের তেলে হলেই সবথেকে বেশি ভালো হয়। তারপরে লতিগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ আর 3টে মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে। এই লতি ভাজাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। লঙ্কা দিয়ে এই লতিটাকে একটু কড়াভাবে ভেজে নিতে হবে। দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে লতিটা কিন্তু বেশ শক্তভাবে ভাজা হয়ে যাবে। আর লবণটা একদম নামানোর আগে দেব, কারণ আগে থেকে লবণ ব্যবহার করলে লতিগুলো নরম আরও হয়ে যাবে। তাই নামানোর আগে একটুখানি লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চিনি। তারপর নাড়াচাড়া করে লতিটাকে নামিয়ে নিতে হবে। এই হলো আমাদের একটি নিরামিষ লতির রেসিপি। কে কে এইভাবে লতি ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার লতিটাকে আমি একে একে তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে লতিটা ভাজা হয়ে গেল। এরপরে যে তেল ছিল তার মধ্যেই আমি দ্বিতীয় আমিষ রেসিপিটা বানাচ্ছি। দিয়ে দিলাম সবার প্রথমে কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আগের থেকে মেখে রাখা লতিটা দিয়ে দিলাম। একটু আগের থেকে লতিটা মেখে রাখলে মশলাটাও বেশ সুন্দরভাবে ঢুকে যায়। যে প্লেটে লতিটা আমি মেখে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নিতে হবে। এটাকে একরকমভাবে সর্ষে দিয়ে কচুরলতি বা লতি ভাপাও বলা যেতে পারে। তারপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। এই সময় চিনিটা দিলে লতিটা কিন্তু সুন্দরভাবে গলে যায় না, একটু শক্ত থাকে। নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। নাড়াচাড়া করতে করতে দেখবেন বেশ সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তার মানে আপনাদের কচুরলতি কিন্তু একেবারেই রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।